রোজকার সকাল থেকে আজকের সকালটা ছিল একটু অন্যরকম এই জন্যই খুবই ব্যস্ততা এবং খারাপভাবেই দিনটা শুরু হয়েছে বলা যেতে পারে। অ্যালার্ম না শুনতে পাওয়ার জন্য ঘুম থেকে ঠিক টাইম মতো উঠতে পারিনি, তো স্কুলের গাড়ি মিস করেছি। আর তার থেকে বড় কথা, মেয়ের এসছে কালকে থেকে ধুম জ্বর। তো সকাল সকাল সব কাজকর্ম ফেলে মেয়েকে নিয়ে ছুটতে হয়েছে। ছেলেকেও নিয়ে গেছে যেহেতু গাড়ি মিস করেছি। নিয়ে গিয়ে রাতে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা দিয়ে ও 9টার দিকে ঠিক বেরিয়ে এসছে, কারণ শরীর একদমই খারাপ। আর এখানে গাড়িতে বসে অপেক্ষা করছি যে কখন ড্রাইভার আসবে আর তাড়াতাড়ি বাড়িতে দিয়ে আসবে, কারণ 10:30টায় প্রি নার্সারি থেকে বাচ্চাগুলোকে ছাড়ে, সেই সময়ই গাড়ি ছাড়বে, তার আগে ছাড়বে না। ওটা স্কুলের অফিস রুম। এখানে গাড়ির মধ্যে গরমে ভিজে নিয়ে একদম বসে আছি। আর শরীরটা আমারও দিচ্ছে না, কারণ বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে যতটা হেঁপা যায় তার থেকে মেন্টাল স্ট্রেসটাই বেশি পড়ে। বাড়িতে সব কাজকর্ম ফেলে এসেছি, গিয়ে করতে হবে, গোছাতে হবে। মেয়ের এদিকে শরীর ভালো না, সব দিকেই চিন্তায় একদম বসেছিলাম। তাও কপাল ভালো, স্কুলের বাইরেই একটা নতুন রকম চায়ের দোকান খুলেছে, বসে সকাল সকাল চাটা খেয়ে দিনটা শুরু করলাম। এবার বাড়িতে গিয়ে কি রান্না করব না করব চলো দেখতে থাকি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আর বলবো না যে আমি ভালো আছি। আজ খুবই ব্যস্ততম, দেখতেই পেলে সকাল থেকে এই চলছে। তো বাড়িতে এসে কিছু তো খেতে দিতে হবে বাচ্চাদের, আর হাজব্যান্ড তো স্কুলেই গেছে, ও স্কুলেই খেয়ে নেবে। তো তার জন্য এখন তড়িঘড়ি বাড়িতে পৌঁছতে বেজে গেছে প্রায় 12:15। তো এসেই সমস্ত বাসি কাজ ছেড়ে সব কিছু করে ফ্রিজ খুলে দেখলাম এখন ঝিঙে কুমড়ো এসব আছে। তো ভাবলাম একটা নিরামিষ তরকারি হয়ে যেতে পারে। নিরামিষ না, পেঁয়াজ রসুন ইউজ করেছি। তো ভাবলাম বন্ধুদের জন্য রেসিপিটা শেয়ার করি। তো দেখো, এর জন্য আমি এখন ডুমো করে আলু আর ডুমো করে কুমড়ো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর ঝিঙাটাকে এরকমভাবে পটলের মতো আধ খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর মশলা হিসাবে ব্যবহার করব এখানে হালকা করে একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের কুচিয়ে, কিছুটা নিয়েছি আদা, আর অল্প কিছুটা নিয়েছি রসুন। ব্যাস, মিক্সিতে এটা একটু পেস্ট করে নেব। আর এখানে দেখো চিনি আমি পেস্ট করেছিলাম, সেই চিনির পেস্টটা রয়েছে। আর তরকারিটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে, তো বাটিটা আর ধুইনি, তার মধ্যেই মশলাটা একটু মিহি করে একদম পেস্ট করে নিলাম। তো এরকম পাতলা পাতলা ঝোল, এর মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে তো খুবই ভালো লাগে, কিন্তু ফ্রিজে ছিল না, তাই চিংড়ি মাছটা দেওয়া হলো না। ভাবলাম পেঁয়াজ রসুন দিয়ে একটা পাতলা করে ঝোল করি, খুব ভালো হয় খেতে, গরম গরম ভাতে একদম ভালোভাবেই খাওয়া হয়ে যায়। আর তরকারিটা খুব সুস্বাদু হয়, আর ঝিঙে তো শরীরের জন্য খুব উপকারী। তো এদিকে দেখো 5 ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়ো আলুটাকে একটু ভেজে নিচ্ছি এখানে। ঝিঙাটা তো একদম নরম, আগে দিলে গলে যাবে, তাই ভালো করে ভাজা করে সেদ্ধ মতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি অলওয়েজ কাঁচা মশলা দিয়ে একটুখানি ভেজে নিই, কেন তাতে কাঁচা মশলার গন্ধটা ছেড়ে যায়, আর বেশিক্ষণ কষাতে হয় না। তো এরকম নাড়াচাড়া করে মিনিট 2-5 নাড়াচাড়া করার পর এখন ঝিঙাটাকে কেটে দিলাম, কারণ ঝিঙাটা যেহেতু নরম, একটু কষালেই নরম হয়ে যাবে, গলে যাবে, জল বেরিয়ে আসবে, তাই ঝিঙাটাকে এখন সবার শেষে অ্যাড করেছি। তো এরকম নাড়াচাড়া করে আবার মিনিট 2 একটু কষিয়ে নেব। তারপর এখানে একে একে মশলাগুলো আমি অ্যাড করব। তো এখানে প্রথমেই আমি মশলার জন্য দিয়ে দেবো হচ্ছে হলুদ, 1/2 চা চামচ মতো হলুদ দেবো, কারণ আমি কুমড়ো আলু ভাজার সময় হলুদ দিয়েছি। তো এখানে বাকি একটুখানি 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু চিনি, কারণ মশলাটার চিনি ছিল। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই মশলাগুলোকে, আর সঙ্গে অবশ্যই অ্যাড করব লঙ্কার গুঁড়ো, কারণ মশলাতে আমি কাঁচা লঙ্কা দিইনি, এটা পুরো লাল লঙ্কার ওপরেই চলবে। আর মিক্সিতে বাটিতে যে পেস্টটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট পরে এর সাথে অ্যাড করব হচ্ছে আমার বাড়িতে ভেজে রাখা জিরের গুঁড়ো। কোনো তেজপাতা জিরে শুকনো কড়াইতে টেলে আমি একটা কৌটোতে রেখে দিই, যে মশলা হিসেবে যে কোনো রান্না ইউজ করলেই বেশ ভালো লাগে। আর ভাজা জিরের গন্ধটা তো অলওয়েজ খুব সুন্দর। তো দেখো একদম মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করে নেব। এখানে আমি 1 চা চামচ মতো ছোট ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করছি। তো এবার মশলাটাকে জাস্ট কষাতে হবে নাড়াচাড়া করে, যতক্ষণ না মশলা তেল ছেড়ে আসছে। আর এটা যেহেতু একদম সাদামাটা একটা নিরামিষ তরকারি, তো
তো সেটা বেশি কষালে না করালে ভালো লাগবে না আর কি, ভালো করে কষিয়ে রান্না করতে হবে। দেখো মশলাটা আমার একদম কষে গেছে, ছিকাটাও মজে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। একটু পাতলা পাতলাই ঝোল হবে, তাই বেশ কিছুটা জল এর সাথে অ্যাড করে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আলাদা করে গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে তরকারিটা খুব ভালো করে ফুটে আসবে। আজকাল একদমই এনার্জি নেই, ভয়েস দেওয়ারও এনার্জি নেই, তাও ভাবলাম যে আমাকে তো দিতেই হবে ভিডিও বন্ধুদের জন্য, আমি তো রেগুলারই তোমাদের জন্য আছি। তো এদিকে সব মেয়েকে মাথা টাথা ধুয়ে দিয়ে এসেছি, মাঝপথে স্নান টান করিয়ে দিয়ে নিজেও স্নান করে নিয়েছি। ছেলেকে বললাম স্নান করে পুজোটা দিয়ে দাও, আজকে আর সময় হচ্ছে না, প্রায় বেলা হয়ে গেছে। এটা আজকেরই ভিডিও তোমাদেরকে আমি দিচ্ছি। তো দেখো আলু কুমড়ো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব, আর এটা দিয়েই আর কিছু করে নিই। ভেতরে একটুখানি ওই বাটা ছিল, ফেলনা বাটা, যে রেসিপিটা কালকে শেয়ার করেছিলাম, সেই বাটা আর এই তরকারি দিয়ে আজকে কোনো মতে চালিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও। আবারও নতুন কোনো ভিডিও, কুকিং ভিডিও, ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, টাটা।